ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রূপনারায়ণের কুলে কবিতার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকে যা আলোচনা করা হবে তার ফ্রি পিডিএফ তোমরা চাইলে ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারো। তার জন্য একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি তোমরা ভিডিও চলাকালীন পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। 1 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। রূপনারায়ণের কুলে বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে রূপময় জগৎ বা রূপলাবণ্য ভরা পৃথিবীকে বোঝানো হয়েছে। 2 নাম্বার প্রশ্নটি দেখে নাও। কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে ঘুরিয়ে, কঠিনেরই ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? উত্তরটি হবে কঠিন কখনো বঞ্চনা করে না বা ঠকায় না, তাই কবি কঠিনকে ভালোবেসেছেন। নেক্সট প্রশ্নটি দেখে নাও। 3 নাম্বার প্রশ্ন, মৃত্যুতে কবি কিসের দেনা শোধ করতে চেয়েছেন? উত্তরটি হবে জীবনে চলার পথে আমরা যে সকল পার্থিব জিনিস অর্জন করি তা আমাদের জীবনের কাছে দেনা বা ঋণ। কবি সেই দেনা শোধ করতে চেয়েছেন। তারপরের প্রশ্নটি দেখে নাও। মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবির মনে হয়েছে? উত্তরটি হবে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবির মনে হয়েছে। তারপরে প্রশ্নটি দেখে নাও। 5 নাম্বার প্রশ্ন, কবি কিভাবে জানলেন এই জগৎ স্বপ্ন নয়? উত্তরটি হবে কবিগুরু জীবনের শেষ প্রান্তে উপলব্ধি করেন এই জগৎ রূঢ় ও কঠিন, মায়াবী কল্পনা জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তোমাদের যদি এই ভাষাটি কঠিন মনে হয় তাহলে তোমরা এইভাবেও উত্তরটি লিখতে পারো। জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবির মোহভঙ্গ ঘটে। তিনি বুঝতে পারেন এ জগৎ স্বপ্ন নয়, কঠিন ও বাস্তব। তারপরে প্রশ্নটি দেখে নাও। 6 নাম্বার প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি দেখে নাও কি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর মধ্য দিয়ে জীবনের প্রাপ্ত সব কিছু ঋণ শোধ করে দেওয়ার কথা বলেছেন। তারপরে প্রশ্নটি দেখে নাও। 7 নাম্বার প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছেন? উত্তরটি দেখো কি হবে। কবি জীবনভর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জর্জরিত হয়ে নিজেকে চিনেছেন। তারপরে প্রশ্নটি দেখে নাও। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি হবে প্রবাহমান মানব জীবন দুঃখ যন্ত্রণাময় আঘাত বেদনা প্রতিনিয়ত জীবনকে জর্জরিত করেই চলেছে, তাই কবির কাছে এ জীবন হলো দুঃখের তপস্যা। তারপরের প্রশ্নটি দেখে নাও। 9 নাম্বার প্রশ্ন, রক্তের অক্ষরে বলতে কি বুঝিয়েছেন? কবিগুরু রক্তের অক্ষরে বলতে জীবনের বেদনা আঘাত সংঘর্ষকে বুঝিয়েছেন। তারপরে 10 নাম্বার প্রশ্নটি দেখে নাও। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে ওঠে কবি কি জানলেন? উত্তরটি হবে রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়, কঠিন বাস্তব। এবার দেখে নাও এমসিকিউ এর প্রশ্ন ও তার উত্তর। 1 নাম্বার প্রশ্নতে বলেছে কবির মতে এ জীবন হলো কেমন? ক নাম্বার অপশানে বলেছে বাস্তবের রঙ্গমঞ্চ, খ নাম্বার অপশানে আমৃত্যু দুঃখের তপস্যা, গ নাম্বার অপশানে বলেছে দুঃখ আঘাতের সাধনা, ঘ নাম্বার অপশান বলেছে কঠিন সাধনা। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বার অপশান, আমৃত্যু দুঃখের তপস্যা। 2 নাম্বার প্রশ্নতে কি বলেছে দেখো। রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? ক নাম্বার অপশানে আছে 13 সংখ্যক, খ নাম্বার অপশানে 10 সংখ্যক, গ নাম্বার অপশানে আছে 8 সংখ্যক, ঘ নাম্বার অপশানে 11 সংখ্যক। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বার অপশান
11 সংখ্যক। 3 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছে এবার। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? ক নাম্বার অপশানে বলেছে এ জগৎ স্বপ্ন নয়, খ নাম্বার অপশান বলেছে এ জগৎ মিথ্যা নয়, গ নাম্বার বলেছে আনন্দ নয়, খ নাম্বার অপশানে বলেছে বাস্তব নয়। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বার অপশান, এ জগৎ স্বপ্ন নয়। 4 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে এবার। তারপর দেখে নাও 4 নাম্বার প্রশ্ন। রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কি দেখিলেন? ক নাম্বার অপশানে বলছে মৃত্যুর রূপ, খ নাম্বার অপশানে জীবনের সত্য, গ নাম্বার অপশানে আপনার রূপ, ঘ নাম্বার অপশানে প্রকৃতির রূপ। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার অপশান, আপনার রূপ। তারপর দেখে নাও 5 নাম্বার প্রশ্ন। রূপনারায়ণের কুলে কবিতাটি কবে লেখা হয়েছিল? ক নাম্বার অপশানে বলেছে 1941 খ্রিস্টাব্দে 13ই মে, খ নাম্বার অপশানে 1941 খ্রিস্টাব্দে 12ই মে, গ নাম্বার অপশানে 1941 খ্রিস্টাব্দে 15ই মে, ঘ নাম্বার অপশানে 1941 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক নাম্বার অপশান, 1941 খ্রিস্টাব্দে 13ই মে। তারপর 6 নাম্বার প্রশ্নটি দেখে নাও। কবি কিসের দারুণ মূল্যের কথা বলেছেন? ক নাম্বার অপশানে আছে স্বপ্নের, খ নাম্বার অপশানে কল্পনার, গ নাম্বার অপশানে সত্যের, ঘ নাম্বার অপশানে জগতের। তাহলে তোমাদের সঠিক উত্তর হবে নাম্বার অপশান সত্যের। দেখো এমসিকিউ এবং এসিকিউ সাজেশন দেওয়া খুবই কঠিন, তার জন্য তোমাকে কবিতাটি ভালো করে পড়তে হবে। আশা করছি আজকে যা আলোচনা করা হলো এই প্রশ্নগুলি তোমরা এক্সামে পাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর নোটিফিকেশনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওটি তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়।